সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডে আজ আমি আপনাদেরকে একটি ভর্তি ফর্ম তৈরির ব্যাপারে কিছুটা আলোচনা করব। আমি এমএস ওয়ার্ডে এই কিছুক্ষণ আগে একটি ভর্তি ফর্ম তৈরি করলাম এবং যেটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি ভিডিওটি করলাম। তো প্রথমে ভিডিওটি জেনে করলাম এটিকে প্রফেশনাল মানের করার জন্য আমরা কী করতে পারি। এই টাইপের আপনারা সকলেই করতে পারেন অ্যাডমিশন ফর্ম। অ্যাডমিশন ফর্মটাকে খুব সুন্দরভাবে এক নজর দেখে নিন। অ্যাডমিশন ফর্মের সাথে থাকে যা কিছু আমাদের লিখতে হয় সেটি হচ্ছে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ইন নাম্বার। যদি প্রতিষ্ঠার সন দিতে চান দিতে পারেন, সমস্যা নেই। এরপর এখানে ছবি, এপাশে লোগো এটা থাকেই। এরপর ক্রমিক নাম্বার এখানে সিল ব্যবহার করি আমরা, এবং এটি কি ভর্তি ফর্ম। এরপর শিক্ষার্থীর নাম থাকবে বাংলায় এবং ইংরেজিতে, ইংরেজি বড় অক্ষরে। পিতার নাম থাকবে বাংলায়, ইংরেজি বড় অক্ষরে। পিতার শিক্ষাগত যোগ্যতা, বার্ষিকায়, মোবাইল নাম্বার। এরপর মাতার নাম থাকবে, মাতার ইংরেজি নাম থাকবে, শিক্ষাগত যোগ্যতা থাকবে, মোবাইল নাম্বার থাকবে। ঠিকানা থাকবে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, উপজেলা এবং জেলা। ইংরেজি বড় অক্ষরে তার নাম থাকবে, বর্তমান ঠিকানা থাকবে তাই, এবং শিক্ষার্থীর বর্তমান ঠিকানা থাকবে এবং ইংরেজি বড় অক্ষরে সেখানে নাম থাকবে। ইংরেজি সন অনুসারে আমি এটা এভাবে লিখেছি। জন্ম তারিখ থাকবে, এরপরে ধর্ম থাকবে এবং ভর্তিচ্ছ শ্রেণী, তারপরে জাতীয়তা, আর পূর্বে কোন স্কুলে পাঠ সম্পন্ন করেছে, পিএইচসি জিএইচসি যদি থাকে তার রোল কত এবং প্রাপ্ত জিপিএ কত, এবং অভিভাবকের অঙ্গীকার। তো প্রতিজ্ঞা পূর্ব, আচ্ছা, এইরকম একটা অংশ থাকে। এরপর শিক্ষার্থীদের স্বাক্ষর, অভিভাবকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর। এটি একটি বেসিক একটি সাধারণ একটি ভর্তি ফর্ম। যে ভর্তি ফর্মটিকে আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকি, কিন্তু এমএস ওয়ার্ড ব্যবহার করে যে প্রফেশনাল মানের একটি ভর্তি ফর্ম তৈরি করা যায়, যার কারণে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবেন এবং এই ভিডিও থেকে শেখার মতো বিষয়গুলো আপনাদের জানা আছে, যার কারণে পুরো ভিডিওটি আমি তৈরি করে দেখালাম না। আমি শুধু এটি কাজ সম্পন্ন হওয়ার পরে আমার মনে হলো এটিকে শেয়ার করা জরুরি, যার কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বর্তমানে এই ফর্মটি আপনাদের অনেকটা কাজে লাগবে। বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম ভর্তি ফর্ম তৈরি করা হচ্ছে, এবং এটিকে আমি যদি একটু প্রফেশনাল মানের করতে চাই, তাহলে ধরুন আমার একটি ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, আমি এখানে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই করব। ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাইয়ের জন্য, আচ্ছা, অ্যাডমিশন ফ্রম ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেওয়ার পর আমি একটি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কপি করলাম। কপি করার পর এই যে এখানে চলে আসলাম অ্যাডমিশন ফর্মে গিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এটাকে আমি বিহাইন্ড টেক্সট করে দেব। বিহাইন্ড টেক্সট করে দেওয়ার পর এটি অ্যালাইন করে দেব একদম পেজের মিডল বরাবর। অ্যালাইন করে দেওয়ার পর পেজটাকে আমি ছোট করে এটা আমি পুরো পেজ অবধি ফিল আপ করে দিই। ফিল আপ করে দেওয়ার পর এটাকে আমি কাট করে একটা সুন্দর আমি জিনিস দেখাবো আপনাদের। এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর ভি করবেন। ভি করে ক্লোজ করে দেবেন। ঠিক আছে। এরপর এই যে লোগো অংশটা আছে, এই যে লোগো অংশটাকে এখান থেকে ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এই যে কালার আছে, কালার থেকে ট্রান্সপারেন্ট আছে, এখান থেকে এই সাদা অংশে ওকে করে দেবেন। দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালারটি রিমুভ হয়ে যাবে। এই প্রত্যেকটা কাজ আপনাদের জানা, হয়তোবা এই যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন এটা আপনাদের জানা নাও থাকতে পারে, কিন্তু আপনাদের অনেকের এক্সপার্ট যারা আছেন তারা জানেন। কিন্তু আমি সবসময় আমি নতুনদেরকে আগ্রহী করার জন্য আমার কাজগুলোকে করে থাকি। তো এরকম ব্যাকগ্রাউন্ড যখন দেবেন, ব্যাকগ্রাউন্ড দিলে তখন একটি প্রফেশনাল মানের মনে হবে, এবং ব্যাকগ্রাউন্ডের সাথে আপনারা কালারটাও পরিবর্তন করে নিতে পারেন। সেটা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা পরিবর্তন করে নেবেন। যদি বলেন যে কালারটা পরিবর্তন করে দেখাতে বলেন, আমি কালারটা পরিবর্তন করে দেখাই এখানে। ধরুন আমার কাছে ডিপ এই গ্রিন কালারটি ভালো লাগছে, আমি ডিপ গ্রিন কালারটি এখানে ব্যবহার করলাম। যদি আপনাদের এই শেপের মধ্যে যদি কোনো কালারকে ব্যবহার করার ইচ্ছে হয়, আপনারা এখানে এই শেপের মধ্যে একটা ডিপ গ্রিন কালার টি আমি ব্যবহার করলাম। ব্যবহার করে এরকম কালার আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর পুরো ফর্ম জুড়ে কোনো অ্যাপ্লাই করতে হবে না। তো দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তনের পর এত সুন্দর এটি দেখা যাচ্ছে। এটিকে যদি আমি পিডিএফ আকারে সেভ করি, আমি দেখাই এটা আপনাদের। এটিকে যদি আমরা পিডিএফ আকারে সেভ করি, পিডিএফ আকারে সেভ করছি, স্টপে ইউজ করে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন পিডিএফ সহ আমাদের সামনে ওপেন হবে, এবং এটাকে কত সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, দেখুন এটি আমার পুরো পেজ জুড়ে আমি দেখাচ্ছি। মনে হচ্ছে এটা কোনো ইলাস্ট্রেটরে করা। তো বন্ধুরা, কাজটি আপনারা জেনে রাখবেন। বর্তমানে এরকম ফর্মের
কাজ করতে হচ্ছে। আমি ওয়ার্ড ব্যবহার করে সচরাচর সব ধরনের কাজগুলোকে দেখানোর চেষ্টা করব। আর যারা নতুন আছেন, এমএস ওয়ার্ডে আগ্রহী হন, কারণ আপনাদের এমএস ওয়ার্ডে আগ্রহী হলে আপনারা সব ধরনের কাজ এমএস ওয়ার্ডে করতে পারবেন বলে আমি মনে করি। তো সাথে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা। পরবর্তীতে নতুন কোনো ট্রিক্স এবং টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।